আসসালামু আলাইকুম। গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে টাকা ট্রান্সফার করে টাকা তুলতে হয় নিজের দেশে বসে, এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা এই জিনিসগুলো দেখিয়েছি যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা আয় করতে হয়। তো যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেছেন এবং ভিডিও আপলোড করে, যেমন এখানে বেশ কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলোর এগেইনস্টে এই অ্যাকাউন্টে কিছু টাকা আয় হয়েছে এবং টাকা যে আয় হয়েছে এটা দেখা যাবে অ্যানালিটিক্সে গিয়ে। তো অ্যানালিটিক্সে গিয়ে দেখা যাচ্ছে যে টোটাল এস্টিমেটেড আর্নিং $1.17। এখানে টোটাল 3000 জন এই ভিডিওটা ভিউ করেছে এবং এত মিনিট ভিডিওটা দেখেছে। তো যাদের এরকম আর্নিং আছে, যে অলরেডি তাদের কিছু আর্নিং হয়েছে, তো তারা এই টাকাটা কিভাবে তুলবে, এটা একটা প্রশ্ন ছিল অনেকের। সো ওইটার উপরে আজকের ভিডিও টিউটোরিয়ালটা। তো এর জন্য যেটা করতে হবে, এর জন্য আপনাকে গুগল অ্যাডসেন্সে লগ ইন করতে হবে। যেহেতু এটা কোনো না কোনো, এই ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এটা কোনো না কোনো একটা ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়েছে, যে জিমেইলের কোনো না কোনো একটা মেইলের। তো যেই মেইল দিয়ে আপনি ইউটিউবে লগ ইন করেছেন এবং ইউটিউবে ভিডিও আপলোড করেছেন, ঠিক সেই ইমেইল অ্যাড্রেস এবং সেই পাসওয়ার্ড দিয়েই আপনি গুগল অ্যাডসেন্সে লগ ইন করতে পারবেন। তো প্রথমে গুগল অ্যাডসেন্সে যাই আমরা। গুগল অ্যাডসেন্সে যাওয়ার পরে এই মেইল দিয়ে আমি এখন লগ ইন করবো। এই যে, যদি এটা না আসতো, ইনকেস এটা যদি আপনি যখন ইউটিউবে লগ ইন অবস্থায় থাকবেন তখন গুগল অ্যাডসেন্সে আপনি এমনিতেই লগ ইন হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার পরে আপনি আপনার এখানে যে অ্যামাউন্টটা সেটা এখানেও আপনার শো হবে, যে আপনার যে টোটাল অ্যামাউন্টটা আছে। তো এখানে কারেন্ট ব্যালেন্স $0.49 দেখাচ্ছে, অথচ এখানে আমার $1.17 দেখাচ্ছে। এর কারণ হচ্ছে যে এখানে কর হিসেবে কিছু টাকা কেটে রাখা হয়, যে আপনার এই ইউটিউবের যে ইনকামটা, অথবা আপনার অন্যান্য আদার্স যে সমস্ত ওয়েবসাইটে আপনি গুগল অ্যাডসেন্স থেকে অ্যাড নিতে চান, সেই অ্যাডগুলো থেকে যে টাকাটা ইনকাম হবে, এটা যখন গুগল অ্যাডসেন্সে ঢুকবে তখন গুগল অ্যাডসেন্স কিছু টাকা কেটে রাখবে। তো এখন যে কারেন্ট ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা আপনি যদি তুলতে চান, ধরেন, আর প্রথম কথা হচ্ছে যে এই ব্যালেন্সটা অবশ্যই কমপক্ষে $100 হতে হবে। $100 কম হলে ওই টাকাটা তোলা যায় না। $100 আপনার যখন টাকাটা জমতে জমতে $100 হবে, তারপর টাকাটা আপনি ট্রান্সফার দিতে পারবেন। আমি শুধু এখন দেখাচ্ছি যে কিভাবে ট্রান্সফার দিতে হয়। সাপোজ মনে করেন যে এখানে আপনার $100 হয়ে গেছে। তো $100 যখন হবে তখন আপনি এই অপশনটাতে ক্লিক করে পেমেন্ট ক্লিক করবেন। পেমেন্ট, এটা হচ্ছে পেমেন্ট হিস্টোরি, যে আর্নিং ইউটিউব, যে তুমি ইউটিউব থেকে এত ইনকাম করেছো, স্টার্টিং ব্যালেন্স এত। আপনার যদি অন্যান্য কোনো ওয়েবসাইট থাকে যেখানে আপনি গুগল অ্যাডসেন্স থেকে অ্যাড নিয়েছেন, তাহলে সেগুলোও দেখাবে যে এই পারপাস থেকে এত এত টাকা টোটাল আয় হয়েছে। এবং টোটালটা যখন নাকি $100 হবে, যে পেয়েবল আর্নিং, এখানে যখন $100 হবে, এখানে লেখা আছে মান্থলি $100 দেয়ারস হোল্ড। তার মানে $100 যদি হয় তাহলে মাসে মাসে, প্রতি মাসে বা যখনই $100 হবে তখন সেটা তুমি পাবা, এবং সেটা অবশ্যই 1 মাস পর পর হতে হবে। এখানে পেমেন্ট প্রোফাইলে গেলে আমার ঠিকানা, আমার বাসার ঠিকানা বা হচ্ছে আমার মোবাইল নাম্বার সবকিছু এখানে থাকবে, এখান থেকে এডিট করে নেওয়া যাবে। পেমেন্ট সেটিংয়ে গিয়ে পেমেন্ট শিডিউল কনফিগার করতে হবে প্রথমে, যে আমি কি এখানে মিনিমাম $100, এখানে উল্লেখ করে দেওয়া যাবে যে আমি কি $100 করে নিতে চাই, নাকি আমার $500 করে জমার পরে নিতে চাই। যাদের অনেক বিশাল টাকা ইনকাম হচ্ছে, তাদের অনেক বেশি ভিউয়ার বা অনেক বেশি অ্যাড ক্লিক হচ্ছে, তাদের হয়তো 1-2 দিনের মধ্যে $100 হয়ে যাবে। তো তাদের মান্থলিতে তারা হয়তো $1000-2000 দিতে পারবে, যে আমরা মান্থলি $2000 করে নিব। এবং হোল্ড মাই পেমেন্ট আনটিল, আপনি যদি কোথাও বেড়াতে যান তাহলে এটা করতে পারবেন, যে আপনি একটা সময় দিয়ে রাখতে পারবেন যে এই সময়ের আগে আমি টাকাটা তুলবো না। সেটা সর্বোচ্চ 1 বছর হওয়া যাবে, যে আমি 2 মাস পর্যন্ত আমার কোনো টাকা আমি তুলবো না। সেখানে ডেটটা ক্লিক করে আপনি সেভ করলেন।
সেভ করার পরে পেমেন্ট মেথড, আপনি আপনার পেমেন্ট মেথডটা কি হবে সেটা হচ্ছে যে আপনি কি ব্যাংকের মাধ্যমে তুলবেন নাকি পেপ্যালের মাধ্যমে তুলবেন, সেই পেমেন্ট মেথডটা এখানে আপনাকে ক্লিয়ার করতে হবে। এখানে আপনি যখন ডিক্লেয়ার করে দিবেন তখন ওই মেথড অনুযায়ী আপনি টাকাটা পাবেন। আর এই পেমেন্ট মেথড ডিক্লেয়ার করা যায় কমপক্ষে $10 যদি হয়, এই অ্যাকাউন্টে যদি কমপক্ষে $10 থাকতো তাহলে আমি মেথডটা ডিক্লেয়ার করতে পারতাম। তো যেহেতু এখানে $10 নাই, আমি মেথডটা ডিক্লেয়ার করতে পারছি না। তো ধরেন আমার যদি $10 হতো তাহলে আমি ডিক্লেয়ার করতাম আর কি। এখন সেই ডিক্লেয়ারটা আমি কিভাবে করতাম, আমি এটা অন্য একটা অ্যাকাউন্টের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে। On this wrench thingy and payment down here and go all the way down to payment settings. And once you're on payment settings, now the account holder name is the name that your bank account is in. So you just enter in your full name. আচ্ছা, প্রথমেই দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে যে এখান থেকে আপনাকে সেভাবে পেমেন্টে যেতে হবে। পেমেন্টে যাওয়ার পরে পেমেন্ট সেটিংয়ে যেতে হবে। আচ্ছা, পেমেন্ট সেটিংয়ে আপনি যখন ওইখানে এই যে ফর্ম অফ পেমেন্ট, তার মানে আপনার পেমেন্ট মেথডটা ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, তখন এখানে আপনাকে বলবে যে ব্যাংক অ্যাকাউন্টটা যে অ্যাভেলেবল ফর্ম অফ পেমেন্ট, যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার যেটা আছে সেটা আপনি উল্লেখ করে দেন যে কোন ব্যাংক অ্যাকাউন্টে। সাপোজ আপনি যদি বাংলাদেশে হন এবং বাংলাদেশে আপনার যদি একটা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থাকে অথবা ইসলামী ব্যাংকে অথবা যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি সেই ব্যাংকের ডিটেইল এখানে দিতে হবে। প্রথমে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছি আমরা যে এখানে যেগুলো আছে যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ যার নামে অ্যাকাউন্টটা তার পুরো নামটা লিখতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, আপনার ব্যাংকের কোডটা লিখতে হবে, সেটা আপনি যে ব্যাংকে, সেটা ইন্টারনেটে সার্চ দিলেই হবে। আপনি যে ব্যাংকে লেনদেন করবেন সেই ব্যাংকের কোড দিয়ে সার্চ দিলে আপনার ব্যাংক কোডটা আপনি পেয়ে যাবেন। এবং আপনার অ্যাকাউন্টটা যেই ব্রাঞ্চে আপনি খুলেছেন, যদি আপনি মতিঝিল হন, আপনার মতিঝিলে যেই ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ কোড, অথবা যে কোনো জায়গার যে ব্রাঞ্চ কোড সেই ব্রাঞ্চ কোডটা দিয়ে এখানে সেভ করতে হবে। এবং আপনি যখন এটা সেভ করবেন তখন ওই $100 হলে মাসে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকাটা অটোমেটিক্যালি আসবে না, তখন আপনি যদি কনফার্ম করেন যে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসুক, তখন আপনার যে নেট যে ব্যালেন্সটা আছে সেখান থেকে ওই ব্যালেন্সটা থেকে কেটে গিয়ে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনি তখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিতে পারবেন, তারপরের মাসে আবার এভাবে করে আপনি টাকা তুলতে পারবেন। ধন্যবাদ। এর পরের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখাবো যে যাদের কোনো না কোনো ওয়েবসাইট আছে, সেই সমস্ত ওয়েবসাইটগুলোতে আপনি কিভাবে এই গুগল অ্যাডসেন্স থেকে অ্যাড নেবেন, মানে আপনার ওয়েবসাইটকে কিভাবে এই গুগল অ্যাডসেন্সের সাথে একটা লিংক করিয়ে দিবেন, যাতে করে অ্যাডসেন্স থেকে আপনার ওয়েবসাইটে গুগল অ্যাড প্রোভাইড করে। সেই ভিডিও টিউটোরিয়ালটা আমরা এরপরে ইনশাআল্লাহ প্রকাশ করব।